আজকে সকালবেলায় প্রথম আলোতে একটা নিউজ এসেছিল, সেটা হচ্ছে যে মাদ্রাসায় পড়তে অনীহা, 5 তলার জানলার কার্নিশে বসেছিল ছাত্রী, উদ্ধার করলো ফায়ার সার্ভিস। আমরা তো স্বভাবতই জানি যে মাদ্রাসা শিক্ষাটা একটা নৈতিক শিক্ষার জায়গা, তো সেখানে বাচ্চারা আজকাল আগ্রহী হচ্ছে না পড়াশোনা করতে, গার্জিয়ানদের জোরাজুরিতে যাচ্ছে মাদ্রাসাগুলোয়। এটা নিয়ে আপনার চিন্তাটা কি? জি, এখানে অনেকগুলো কারণ আছে। সাধারণত আমরা যেটা দেখে থাকি যে মাদ্রাসায় যাচ্ছে যারা হয়তো আর্থিকভাবে সচ্ছল না, বেশিরভাগই সে ধরনের পরিবার থেকে, তাই বলে যে সবাই যায় তা না। তো অন্য কোনো জায়গায় পাঠাতে পারবে না, উপায় নেই, আর্থিক সচ্ছলতা, সে কারণে পাঠাচ্ছে। কিন্তু ইদানিং রিসেন্ট ইয়ার্সে আমি বলছি একটা ভয়াবহ চিত্র বেরিয়ে আসছে, সেটা হচ্ছে যৌন হয়রানি থেকে সেক্সুয়াল অ্যাবিউজের, ধর্ষণের মাদ্রাসার শিক্ষক বা স্টাফ যারা আছেন তাদের হাতে এই বাচ্চাগুলো ছেলে মেয়ে নির্বিশেষ শিকার হচ্ছে, যেগুলোর কিছু ভয়াবহ ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তাছাড়া পত্রপত্রিকায় দেখছি রেগুলার বেসিসে। কিন্তু যেটা দুঃখজনক যে এগুলো আমরা দেখে যাচ্ছি, কিন্তু এই সমস্যাটা অ্যাড্রেস করার জন্য কি করণীয়, করছে কি না আদৌ কেউ। তো এখানে আমি যেহেতু একজন আইনের মানুষ, আমি প্রথমেই আইনের রেফারেন্সটা টানবো। 2009-এ মহামান্য হাইকোর্ট বিভাগের কিন্তু একটা রায় আছে যৌন হয়রানি প্রতিরোধের জন্য নির্দেশনা দিয়ে, যেটা বাইন্ডিং। এখানে এই রায়টা বিশেষ করে প্রযোজ্য হচ্ছে কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের। সো মাদ্রাসা তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের আয়তায় পড়ছে, সো সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপর কিন্তু এটা প্রযোজ্য। সো ওখানে বলা আছে একটা কমিটি থাকতে হবে, পুরো রিপোর্টিং চ্যানেল থাকতে হবে, যে কোনো ধরনের অভিযোগ যদি ওঠে বা বের হয় এরকম কিছু, সেক্ষেত্রে কোথায় আমি অভিযোগটা দায়ের করতে পারবো, পদক্ষেপ নিতে হবে। প্রতিরোধ করার অনেক ধরনের মেজার্স বলা আছে, যেরকম ধরেন বাচ্চাদের সাথে শিক্ষকরা তো রেগুলার বেসিসে ইন্টারাকশন হবে, এবং অনেকগুলো মাদ্রাসায় বেশিরভাগই তো বোর্ডিং, মানে ওখানে থাকছে আবাসিক। সো সেই ক্ষেত্রে যারা এত কাছে, এত ক্লোজ প্রক্সিমিটিতে বাচ্চাগুলোর সাথে ইন্টারাক্ট করছে, এদের তো ম্যান্ডেটরি কিছু ব্যাকগ্রাউন্ড চেকিং হওয়ার কথা এদেরকে চাকরিগুলো দেওয়ার আগে। সেটা কি আদৌ হচ্ছে কিনা আমি অলমোস্ট কনফিডেন্টলি বলতে পারি সে ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড চেকিং হয় না। তারপরে হচ্ছে রেগুলার যে একটা মনিটরিং করা, যে কোনো ধরনের এই অনাপত্তিকর জিনিসপত্র হচ্ছে কিনা, সেটাও হচ্ছে না। কর্পোরাল পানিশমেন্ট, যে মারধর করছে দেখছি আমরা, বেধড়ক মারছে বাচ্চাগুলো, প্রচুর ভিডিও পাচ্ছি। এটা নিয়েও কিন্তু রায় আছে, এটাও কিন্তু আইনের অংশ যে মারধর করা যাবে না, বা কর্পোরাল পানিশমেন্টকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আইন ঠিকই আছে, কাঠামোটাও আছে, কিন্তু আইনের প্রয়োগ হচ্ছে না। এই দিকে সরকারকে তাকাতে হবে, সরাসরি ধরেন ভাই আছেন এখানে জামায়াতে ইসলামকে তাকাতে হবে, কারণ এখানে আমরা বিশেষ করে মাদ্রাসা থেকে বেশিরভাগ ভিডিওগুলো বের হচ্ছে। সো এখানে ওনাদেরও দায়িত্ব বর্তাচ্ছে, যেরকম সরকারেরও দায়িত্ব বর্তাচ্ছে যে এদেরকে আইনের আওতায় আনা, এদেরকে মনিটরিং করা, যাতে করে এই চাইল্ড প্রোটেকশন সিস্টেমস থাকে প্রত্যেকটা স্কুলে, মিনিমাম ব্যাকগ্রাউন্ড চেকিং ছাড়া যাতে এ ধরনের শিক্ষক নিয়োগ দেয়া না হয়, এবং নিয়োগ দেওয়ার পরেও যে একটা কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে, এগুলো মানে অত্যন্ত আর্জেন্ট হয়ে গেছে। মানে যে পরিমাণে বেড়ে যাচ্ছে, শুধু যে মাদ্রাসায় হচ্ছে তা না, স্কুলগুলোতেও হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতেও হচ্ছে। তো আমার যেটা মনে হয় যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানটা যেহেতু ভয়াবহভাবে বাড়ছে, আমাদের কিন্তু একটা ন্যাশনাল কমিশন গঠন করার সময় চলে এসেছে, বিশেষ করে শিশুদের এবং নারীদের এই যৌন হয়রানি থেকে প্রতিরোধের জন্য, যারা একদম ফোকাসড ওয়েতে কাজ করবে। কারণ এখানে দেখেন, এগুলো প্রতিরোধ করতে হলে কিন্তু অনেকগুলো মন্ত্রণালয়, অনেকগুলো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের একটা সমন্বয় এক্স্যাক্টলি দরকার হয়। তার জন্য এরকম একটা কমিশন থাকলে আইডিয়াল হবে আমার মনে হয়।